সচিবালয়ে পুলিশ এবং শিক্ষার্থীরা মুখোমুখি। ইতিমধ্যে রাজধানী সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হয়েছিলেন শিক্ষার্থীরা এবং সেখান থেকে সচিবালয় ঘেরাও কর্মসূচি নিয়ে তারা কিন্তু সচিবালয়ের সামনে এসেছেন এবং ঠিক সেই সচিবালয়ের সামনে পুলিশের সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং এক পাশে পুলিশের সদস্যদের অবস্থান এবং ঠিক অপরদিকে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন। অর্থাৎ একদিকে শিক্ষার্থী এবং অপরদিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা কিন্তু মুখোমুখি অবস্থান নিয়েছেন সচিবালয়ের সামনে। অর্থাৎ লং মার্চ টু সচিবালয় অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি দিয়েছিলেন শিক্ষার্থীরা এবং ঠিক সেই কর্মসূচিকে সামনে রেখেই মূলত শিক্ষার্থীরা সচিবালয়ে এসেছেন এবং একদিকে শিক্ষার্থীদের একদিকে ভুয়া ভুয়া স্লোগান এবং ঠিক অপরদিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। অর্থাৎ এক পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং ঠিক অপর পাশে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে। অর্থাৎ শিক্ষার্থীদের যে 3 দফা দাবি ছিল সেই 3 দফা দাবি নিয়েই মূলত শিক্ষার্থীরা সচিবালয় এলাকায় এসেছে এবং সেখানে এসে তারা এখনো অবস্থান করছে। অর্থাৎ যদি বলি যে পুলিশ এবং শিক্ষার্থী তারা কিন্তু মুখোমুখি, একপাশে শিক্ষার্থীরা রয়েছেন এবং ঠিক অপরদিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের সদস্যরা কিন্তু রয়েছেন। অর্থাৎ পুলিশ এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে সচিবালয় এলাকায় মুখোমুখি অবস্থান করছে। শিক্ষার্থীরা বলছেন যে তাদের 3 দফা দাবি ছিল, আবার কেউ বা বলছে সেই 3 দফা দাবি 6 দফায় রূপান্তরিত হয়েছে এবং সেই 6 দফা দাবি যদি শিক্ষার্থীদের মেনে নেওয়া হয় তাহলে শিক্ষার্থীরা এখান থেকে চলে যাবে এমনটি বলছেন শিক্ষার্থীরা। তবে এখনো পর্যন্ত শিক্ষার্থীদের দাবি আদায় কিংবা আশ্বাসের যে বিষয় সেটি কিন্তু এখনো পর্যন্ত শিক্ষার্থীরা শোনে নাই, তবে তারা মিউচুয়াল করার চেষ্টা করছেন। একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশের সদস্যরা অবস্থান করছেন এবং অপরদিকে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন। অর্থাৎ একদিকে শিক্ষার্থীরা এবং অপরদিকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। এই মুহূর্তে সচিবালয়ে আছি আমরা। গতকাল থেকে এইচএসসি পরীক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন কিন্তু রীতিমতো আজ সারা দেশে ছড়িয়ে গেছে। বিশেষ করে আমরা দেখেছি যে চট্টগ্রামে গতকাল আন্দোলন হয়েছিল এবং আজও শিক্ষার্থীদের আন্দোলন চলমান এবং আমরা দেখেছি যে উত্তরা সায়েন্স ল্যাব সহ বিভিন্ন জায়গায় এইচএসসি পরীক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে এবং শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে রীতিমতো সচিবালয় এলাকায় চলে এসেছেন এবং তারা এখানে এসে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তাদের যে দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যেই মূলত তারা রাজধানীর যে সচিবালয় সেই সচিবালয়ে এসেছেন এবং অপরপক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের সদস্যরা কিন্তু ব্যারিকেড দিয়ে তারা কিন্তু অবস্থান নিয়েছেন সচিবালয়ের সামনে। দর্শক, এটি ছিল সচিবালয় এলাকা থেকে সর্বশেষ আপডেট।